উঠে বসে আছে। কি কাণ্ড বলো দেখি। এই দেখো, বায়না করে করে তিনি আমার কোলে উঠলেন। এখন ওনাকে কোলে নিতে হবে, আদর করতে হবে বেশ খানিকক্ষণ। এইভাবে আমাকে বসে থাকতে হবে, পুরো আমার বুকের ওপরে এইরকমভাবে বসে থাকবে। দেখতে পেয়েছো? আবার বলছে। এই দেখো, এই দেখো, এই দেখো, কাণ্ডটা দেখো শুধু তোমরা বন্ধুরা, কাণ্ডটা দেখো কি অবস্থা। আজ আমি ওপরে যেতে পারিনি ছাদে, এবার ওই হ্যাঁ যাবো ছাদে যাবো, তোমাকেও নিয়ে যাবো ছাদে যাবো, তোমাকেও নিয়ে যাবো একটু পরে ছাদে যাবো, নিয়ে যাবো। তখন যেহেতু এখনো নিয়ে যায়নি, তাই এখন আমার কোলে উঠে ও বসে থাকবে। কি মুশকিল বলো দেখি, এইভাবে বসে থাকা যায়? আর কিভাবে বসেছে দেখো। চুনু, চুনু, ছাদে যাবি? চ। হাতের নাম শুনলে কিন্তু সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়। একটুখানি বসি এইরকম ভাবে, দেখি একটু পরে যাব ছাদে। আর এইদিকে দেখছি KKR খেলা। অলরেডি 2টো উইকেট পড়ে গেছে, আর এখন KKR খেলা চলছে। পুরো পাহারা দিয়ে বসে থাকে যে কখন আমি যাব ছাদে। দেখেছো? যাবে তো ছাদে? ধরতেও দেবে না, ও নিজে নিয়ে যাবে। না, চলো চলো যাবো, চলো চলো। না, একা একা না। আচ্ছা ঠিক আছে, আয় চ, আয় চ, চ যাবো, চ। দাঁড়া দাঁড়া, আমি যাবো তারপর যাবি। দেখো, জানে ঠিক লিফটে করে যেতে হবে। উড়ে এদিকে আয়, আয় এদিকে আয়। দাঁড়াও, চটি পড়ি। ওহো, ওদিকে যাবো না, এদিকে যাবো। হ্যাঁ দাঁড়াও, লিফট আসুক, এইবার আসবে। চলো, এসে গেছি এসো এসো, দাঁড়াও। হ্যাঁ এই যে এসে গেছি। চলো, হ্যাঁ চলো, দাঁড়াও। দাঁড়াও চুপ করে, একদম দুষ্টুমি নয়। আজকে রিঙ্কি যাবে না, আজকে আমি একা যাব। চিনি, চ, এই যে এসে গেছি। চ, আয় এদিকে চ, ছাদে যাবো তো। চলো, ওঠো, হ্যাঁ ওঠো, এসো। আমি চলে গেলাম, এই থাক। দেখো অবস্থাটা দেখো। হ্যাঁ, তিরিং করে লাফিয়ে যাচ্ছে। দাঁড়া, আলো জ্বালাই, ছাদের আলোটাও জ্বালিয়ে। দাঁড়াও। হ্যাঁ চলো। সারাটা দিন ঘরে থাকে তো, একটুখানি ছাদে না আসলে ভালো লাগে। দাঁড়াও, ওই দিকের আলোগুলোও জ্বালাই, নাহলে কিচ্ছু দেখা যাচ্ছে না। এইবার আলোটা জ্বালিয়ে দিয়েছি, এবার ভাল লাগছে। ছাদে যা হাওয়া, এখানে ওকে ছেড়ে দিই আর আমি একটু হাঁটাহাঁটি করি। মেয়ে থাকলে কি হয়, একটু ও দেখে। এবার আজকে রিঙ্কি আসেনি। এই দেখো, সন্ধে পড়ে গেছে, এখনো জামাগুলো তোলেনি, কি জানি কাদের জামা। দেখো বন্ধুরা, ছাদ থেকে কেমন লাগে। ওই দিকে একটা বিল্ডিং রয়েছে, আর কি হাওয়া দিচ্ছে ছাদে, দারুণ হাওয়া দিচ্ছে। চলো একটু হাঁটাহাঁটি করে নি। এদিকে কি সুন্দর সাজিয়েছে দেখো, এই দেখো রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে, দেখেছো? ঈদ উপলক্ষে ওরা রাস্তাটা এখানে সাজিয়েছে, কি দারুণ লাগছে। আয় চিনি, চলো। হ্যাঁ এসো, চলো। হ্যাঁ, দৌড়ালে হবে না, আমি দৌড়াতে পারবো না। ওরে বাবা, পড়ে যাবো, ধাপাস করে পড়ে যাবো, মুশকিল হয়ে যাবে। দেখেছো কাণ্ড? এই একটু ছাদে আসবে বলে কিরকম করে। আরে চল, আর এদিকে আসো। চলো, দাঁড়ালে হবে না, হাঁটতে হবে। চলো, এই দিকটায় হচ্ছে। চলো তোমাদের দেখাই নরেন্দ্রপুরের মিশনটা। পুরো এখন অন্ধকার হয়ে গেছে, ওদের সব পুজো পাঠ হয়ে গেছে, তাই অন্ধকার হয়ে গেছে। এই যে দেখছো, পুরো এইখান থেকে পুরো দেখা যায় মিশনের ভেতরটা।
ওইদিকে এইদিকে হচ্ছে হোস্টেলগুলো, এরকম লম্বা করে। এখন সব আলো নিভে গেছে। আর এটা হচ্ছে আমাদের মেন রোড। এটা তো তোমরা জানোই আমাদের মেন রোডটা। ব্যাস, এই দেখো চিনমনিকে দেখো। এই যে পুরো ছাদটা এত বড়, এখানে বেশ 2-3 পাক হাঁটলে কি যে ভালো লাগে না বন্ধুরা, কি বল। আমার মুখটা দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না বোধ হয়, একটু আলোর কাছে যাবে তাহলে দেখা যাবে। এই যে এই রাস্তাটা, এই পুরো ছাদটা একটুখানি এই সন্ধ্যের দিকে একটুখানি হাঁটাহাঁটি করি, দিয়ে তারপরে নিচে চলে যাই। আচ্ছা, আর আমার সাথে চিনমুনি আছে। এই যে চিনমুনি আর আমি দুজনে মিলে, সাথে মেয়ে থাকে। আজকে মেয়ে বললে আমার ভাল লাগছে না, তাই ও আসেনি। চলো তাহলে একটু আমরা হাঁটাহাঁটি করে নিই। হ্যাঁ চুনু, দাঁড়াও দাঁড়াও, দৌড়লে হবে না। তুমি দৌড়ে যাবে, আমি পারবো না তোমার সাথে দৌড়ি করতে। ওই দেখো বসে পড়লো, 2বার হাঁটা হয়েছে, ব্যাস বসে পড়লো। যেই দাঁড়াবো সেই বসে পড়বে। আজকের রান্না বলতে কিছু করা হয়নি। সকালে মেয়ে একটুখানি রাজমা বানিয়ে রেখেছিল, ও বললো আমি রাত্রিরে ওইটাই খাবো। এবার আমার কর্তামশাই বলছে একটু লুচি করতে, সাদা আলুর তরকারি আর লুচি। একটুখানি ছাতে ঘুরে নিই, দিয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপরে যাব লুচি আর সাদা আলুর তরকারি করতে। ঠিক আছে, তাহলে আপাতত একটুখানি হাঁটা চলা করে নিই। আমি আর চিনুমুনি, আমার সব সময়ের সঙ্গী আমার চিনুমুনি। মিশনের ওইখান থেকে দেখো লেজার লাইট দিচ্ছে, দেখতে পেয়েছো? ওইখানে কিছু হচ্ছে বোধহয়, জানি না কি হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই লেজার লাইট দিলে বলে নাকি প্লেন যখন যায় তখন নাকি অসুবিধা হয়। তাহলে যদি তাই হবে, তাহলে কেন এরা এরমভাবে দিচ্ছে? এখানেও দিচ্ছে, আবার এইদিকেও দিচ্ছে। দেখো, এই দেখো, এই জিনিসটা আমি কাল থেকে দেখছি শুরু হয়েছে, এরকম লেজার লাইট দেওয়া। কিছু হয়তো ওখানে হচ্ছে, কোনো মেলা ঠেলা হবে হয়তো কিছু, কি জানি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, যে এরকম লেজার লাইট দিলে সত্যি প্লেনের অসুবিধা হয়? তাই যদি হয় তাহলে কেন এরা এরকম করে, কি জানি বাবা। আমাদের ফ্ল্যাটের ওপরে এই যে একটা বড় আর দুটো পাশাপাশি এরকম ছোট ছোট যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো হলো ফিল্টার। কিন্তু সত্যি বলতে এই ফিল্টারের একদম অকেজো হয়ে এখন পড়ে রয়েছে, কোনো কাজে কিন্তু আর আসে না। নামেই কিন্তু এই ফিল্টারগুলো বসানো, জানো তো বন্ধুরা। এমন অবস্থা, কত রকম সিস্টেম করা, কত দেখো এখানে সব এই কী বলে এগুলোকে, মিটার লাগানো, এইরকম হ্যান্ডেল করা, কত কি করা। কিন্তু এই 3টে এটাকে কি বলে যেন বললাম, ফিল্টার। হ্যাঁ, এই 3টে ফিল্টারের কোনোটাই কোনো কাজের নয়, একদম অকেজো হয়ে এখন পড়ে রয়েছে। কি যে অবস্থা সত্যি বাবা। এই এত বড় ছাদে মাঝে মাঝে মনে হয় যে এইখানে বেশ যদি বিছানা করে শোয়া যেত রাত্রিবেলা, কি সুন্দর হাওয়া দিচ্ছে পুরো ছাদটায়। ঘরের মধ্যে এত গরম আর এখানটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো মনে হচ্ছে সেই খাটিয়াগুলো থাকে না, ক্যাম্প খাট থাকে না, বেশ এই সামনেটায় যদি এই জায়গাটায় যদি একটা ক্যাম্প খাট পাতা যেত এইখানটা দিয়ে, এখানে একটা বিছানা করে বেশ সারা রাত ধরে যদি একটু শোয়া যেত। এই প্রাকৃতিক হাওয়াটা যে কত ভালো লাগে সেটা আর নিশ্চয়ই অনেকেই তোমরা বুঝতে পারো, তাই না? ঘরের মধ্যে এসি ফেসি না, মানে বেশি এসিতে থাকাও যায় না, খুব গরম করে। এইবার দেখা যাচ্ছে আমাকে, তাই না বন্ধুরা? এই আলোটা বেশ সামনে রয়েছে, তাই এসির মধ্যে খুব অসুবিধা হয় ঘরেতে। বেশি ঠান্ডাটা আমি আবার নিতে পারি না, ওই জন্য বেশ একটু প্রাকৃতিক এরকম হাওয়ার মধ্যে থাকতে পারলে বেশ ভালো হতো। দেখো আমার পিছনে এইখানে যে ইয়েটা জামাগুলো ঝুলছে, পুরো মনে হচ্ছে না কে একটা দুলছে। যাই হোক, চলো তাহলে একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে গিয়ে আবার রাত্রিরে খাবার বানাতে হবে। আর আমার চিনুমুনি দেখো বস, এই দেখো, চলো আবার ধরে নি। মানে যদি দৌড় লাগায় আমি ওর সাথে দৌড়াতে পারবো না। চলো চলো হাঁটি। হ্যাঁ এসো এসো। না না, আমি ছাড়বো না এখন, তোমাকে এখন নিতে হবে না, এখন আমি ধরে থাকি এটা। চলো, ওই দিকের আলো নিভিয়ে দিয়েছি, ব্যাস এবার আমাদের নিচে যেতে হবে। আর এদিকের আলোগুলোও নিভিয়ে দেবো, কেননা আর বেশিক্ষণ নিয়ে ওকে আমি চলতে পারছি না, হাঁটছে না, বসে যাচ্ছে।
হয়েছে হয়েছে, চলো আমি চলে যাচ্ছি, চলো 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 আয় চ। দাঁড়াও গেটটা আগে দিই, গেটটা দিয়ে তারপরে চলো বন্ধুরা। এই দেখো আমার মুখটা কিরম লাগছে, অন্ধকারে পুরো পেতনির মতো লাগছে, ভূতের। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো কোনো একদিন আর একটা ভিডিও নিয়ে, কেমন? আজ তাহলে আসি, টাটা।